নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন শশী পাজা, ফিরাদ হাকিম এবং কাউন্সিলর অসীম বসু। তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্ট্রং রুমে যেসব সিসিটিভি ক্যামেরার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ গতকাল রাত থেকে 13 ঘন্টা সিসিটিভি ফুটেজ দেখা যায়নি। তৃণমূলের দাবি, সিসিটিভি বিভ্রাট যাতে আর না হয় তা নিশ্চিত করতে হবে এবং যে সময় সিসিটিভি ফুটেজ দেখা যায়নি তার সমস্ত রেকর্ডিং সমস্ত রাজনৈতিক দলকে দেখাতে হবে। এই অভিযোগে করেছেন তৃণমূলের যারা নেতা নেতৃত্বরা রয়েছেন তারা। সিসিটিভি যেটা লাগানো হয়েছে স্ট্রং রুমে, সেইখানে কিন্তু মাঝে মাঝে সিসিটিভির যে ছবিগুলো আসা উচিত সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। অত্যন্ত সিরিয়াস বিষয়, অত্যন্ত গাম্ভীর্য দিয়ে দেখার জন্যে আমাদের একটা চিঠি যেটা সিওকে দেখাচ্ছিল। কারণ এই ঘটনাটা সিসিটিভি আপনার কলকাতা থেকে তো এসেছিল, গতকালকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। বিভিন্ন সময়ে অন অফ হয়ে যাচ্ছে। এটা হরিপালেও হয়েছে, হুগলি হরিপালেও হয়েছে। তারপরে জলপাইগুড়ি স্ট্রং রুম থেকেও কিন্তু এই ধরনের ইরেগুলারিটিস আসছে, সিসিটিভির ছবি না দেখা, বন্ধ হয়ে যাওয়া। এগুলো কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। কারণ এর যে আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরে থেকে ক্যামেরাগুলো, সেটা কিন্তু গতিবিধি সবটাই দেখা যায়। এবার মাঝে মাঝে যদি না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সন্দেহ জাগবে, স্বাভাবিকভাবে জাগবে। এটা গায়েঘাটাতেও হয়েছিল, তারপরে সাগরদিঘিতেও হয়েছে, রামপুরহাট কলেজেও হয়েছে, ঘাটালেও মহাবিদ্যালয়তে ক্যামেরাগুলো মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে। এই অস্পষ্ট জায়গায় আমরা বলছি যে ছবি না দেখতে পাওয়া, এই ডিসরাপশন হওয়া, এইটা কিন্তু সন্দেহ জাগে যে ওইখানে কিছু অন্য রকম বিষয় হচ্ছে কি না। সিসিটিভি তারাই তো ইনস্টল করেছেন, তার ছবি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখবেন, কিন্তু দেখতে না পাওয়াটাই কিন্তু দুশ্চিন্তার কারণ। এবার দেখুন কতগুলো জায়গা, তারপরে তো এটা বিষয়টা আউশগ্রামেও হয়েছে, আরামবাগেও হয়েছে, নলহাটিতে হয়েছে, এগরাতে হয়েছে, শালবনীতে হয়েছে, তমলুকে, পটাশপুর, ইন্ডাস, হরিরামপুর, কুশমন্ডি, তপন, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, তুফানগঞ্জ, জলপাইগুড়ি বলেছি, ময়নাগুড়ি, জয়নগর, কুলতলি, বারুইপুর পশ্চিম, কসবা, সাতগাছিয়া এবং গতকালকে আপনারা দেখেছেন ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিও শেখাবত, ওখানে মাননীয় প্রার্থী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। সুতরাং আমাদের দাবি কি? আমাদের দাবি, যেটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, যে সমস্ত যে সিসিটিভি ম্যালফাংশন হয়েছে, যে কাজ করছে না, যেটা কাজ বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ ডাউন হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার আরম্ভ হচ্ছে, তাহলে কিছু কিছু সময়গুলো মিস হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটাকে তাদেরকে একত্রিত করতে হবে, যেইগুলো আমরা দেখতে পারিনি, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা দেখতে পারি।